এমন দৃশ্যে যে কেউ মনেই করতে পারে এটা কোনো পাবলিক টয়লেট। আদৌ কি এটা কোনো পাবলিক টয়লেট? রাজধানীর বেশ কয়েকটি ফুটপাতের এমন বেহাল দশা। রাজধানীর বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট থাকার পরেও এভাবেই ফুটপাতে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করছেন কেউ কেউ। হাইকোর্টের দক্ষিণ পাশের মাজার গেটের ফুটপাত, অন্যদিকে বাংলা একাডেমির ঠিক উল্টো দিকের ফুটপাতের অবস্থা আরো ভয়াবহ। ফুটপাতের এমন করুণ দশায় বিরক্ত পথচারীরা। এখানে অনেক গন্ধ ছিল, আমি আম্মুকে বলে দিয়েছিলাম চলো নিচ দিয়ে যাই, এখানে খুব গন্ধ, এখানে আমার ভালো লাগছে না। রাস্তাটা পরিষ্কার থাকলে চলাফেরা করতে অনেক ভালো হবে। যেখানে মাস্ক পরে আসছি, এখান থেকে হাঁটতে গেলে যে দুর্গন্ধটা আসে নাকে, এমনভাবে যায়, এখানে হাঁটাই যায় না, চলা যায় না, চলাফেরা করা যায় না। আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি। এই দুর্গন্ধ বাচ্চাদেরকে নিয়ে এদিক দিয়ে চলাচল করা খুবই দুষ্কর হয়ে পড়ছে। আর প্রস্রাব পায়খানা পড়ে রয়েছে এখানে, না অনেক দুর্গন্ধ। আবার দেখলাম ময়লা পড়ে রয়েছে পাশে। একটা ভালো একটা সুন্দর পরিবেশের মধ্যে যদি এরকম থাকে তাহলে আসলে এটা কখনোই কাম্য না। এই সমস্যা থেকে রেহাই পেতে পাবলিক টয়লেটের সংখ্যা বাড়ানোর দাবি পথচারীদের। এখানে যদি গণশৌচাগার করা হতো তাহলে মনে হয় বিষয়টা ভালো হতো। দেখা গেছে পুরুষ মানুষ ওয়াশরুম করছে, ওখানে আমি মেয়ে মানুষ কিভাবে যাব, তাই আমি দেখা গেছে ফুটপাথটা অ্যাভয়েড করে আমি রোড দিয়ে হাঁটছি। ফুটপাথ এত অকুপাইড থাকে, এর জন্য মানুষ ওভারব্রিজও ব্যবহার করে না। একটু নর্মাল হাঁটার উপযোগী হলে ভালো হতো। বন্ধ যেন হয় এরকম একটা বিষয় ব্যবস্থা নিলে আমরা উপকৃত হতাম। থ্যাংক ইউ আপনাকে। ইউনিভার্সিটির পাশে, হসপিটালের পাশে এরকম একটা প্রাইম জায়গাতে এরকম বিশ্রী পরিস্থিতির সম্মুখীন আমরা হতে চাই না। পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফুটপাতগুলো মানুষের চলাচলের উপযোগী করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।